আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গত ক্লাসে আমরা যে আলোচনাটা করেছি সেটি হচ্ছে আর রাজ্জাক, এবং আর রাজ্জাক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আলোচনা করার চেষ্টা করেছি। আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র রিজিক দাতা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন আহ এবং যাকে ভালোবাসেন না উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে থাকেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ঈমান দেন ওই ব্যক্তিকে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ভালোবাসেন। আমরা এই হাদিসটা দেখেছি। এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম আল হাদি নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে দ্য আলটিমেট গাইড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ নির্দেশ করেন, তিনি আমাদেরকে আহ পথ দেখান। এখানে আমরা যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, রিজিক আমরা কত আলোচনায় করেছিলাম যে রিজিক হচ্ছে ফিক্সড, কিন্তু আমাদেরকে আসবাবও গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে রিজিক দিত যেভাবে তিনি পাখিকে রিজিক দেন। তাগদু হিমাসান ওয়া তারুহু বিতানান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা খালি পেটে ঘর থেকে বের হয় কিন্তু ভরা পেটে ফিরে আসে। এখানে পাখিরাও কিন্তু তারা ঘর থেকে বের হওয়ার যে কাজটা, অর্থাৎ আসবাব গ্রহণের যে কাজটা, তারা কিন্তু সেটা করেছে। তার মানে আমাদেরকে আসবাব গ্রহণ করতে হবে। আমরা সহিহ মুসলিমের আরেকটা রিওয়ায়াত দেখি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, তুমি দ্রুতগামী হও সেই কাজের প্রতি যেটা তোমাকে উপকার করবে, যেটা তোমার জন্য উপকারী, সে কাজে তুমি দ্রুতগামী হও। এটা হতে পারে দুনিয়াবি কাজ, হতে পারে আখিরাতে কাজ। আসলে আমরা দুনিয়াবি এবং আখিরাতে কাজকে ডিফারেন্সিয়েট করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, এবং এই যে দুনিয়ার যে কাজগুলো সেগুলো আসলে আমরা ইবাদত হিসেবে কনভার্ট করতে পারি। আমরা গত আলোচনায় সেটা বলেছেন যে সেই কাজটাকেও আমরা ইবাদত হিসেবে গণ্য করতে পারি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেগুলো দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বগুলো যখন আমরা পালন করব, সেটাই আমার ইবাদত হয়ে যাবে। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ, এগুলোকে আমি মেনে চলছি। আল্লাহ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেই দায়িত্বটাকে আমরা পালন করছি, এই জন্য আমরা সেটাকে ইবাদত হিসেবে নিতে পারি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউ, তুমি দ্রুতগামী হও যেটা তোমার জন্য উপকারী। ওয়াস্তাইন বিল্লাহ, এবং তুমি আল্লাহর সাহায্য চাও। ওয়ালা তাজিজ, এবং তুমি আলসিমি করবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনটা গাইডলাইন দিয়েছেন। যেটা উপকারী কাজ সেটার প্রতি দ্রুতগামী হওয়া, ইহরিস আলা মা ইয়ানফাউ, প্রথমটা। দ্বিতীয় হলো ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর সাহায্য চাও। ওয়ালা তাজিজ, এবং আলসিমি করবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাজগুলো করার পরেও যদি আমার তাকদিরে অন্য কিছু চলে আসে, অর্থাৎ আমার অপছন্দনীয় যদি কোনো কিছু চলে আসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়া কাযা, যদি তোমার কাছে কোনো মুসিবা চলে আসে তখন তুমি বলবে না যদি আমি এমন এমন করতাম তাহলে এমন এমন হতো। ওয়ালাকিন কুল, কিন্তু তুমি বলো, কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, যেটা আল্লাহর তাকদীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নির্ধারণ করেছেন সেটাই হয়েছে। তো আমরা বলেছি তা আমাদের রিজিক নির্দিষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকে যেটা রেখেছেন সেটাই আসবে, কিন্তু আমাদেরকে কাজও করতে হবে, আমাদেরকে আসবাবও গ্রহণ করতে হবে। আমরা অধিকাংশ ক্ষেত্রে মনে করি যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন, এই জন্য আমরা চুপ করে হাত গুটিয়ে বসে থাকি। দেখা যায় যে অনেক সময় আমরা কোনো স্কিল নিজে ডেভেলপ করি না,
কিন্তু কোনো কিছু যেগুলো আমাদের উপকারী সেটা আমরা শিখি না। তো নানা দোষ আমরা দিতে থাকি, মানুষকে দোষ দেই, পরিবারকে দোষ দেই, বাবা মাকে দোষ দেই, আহ পরিবেশ পরিস্থিতির দোষ দেই, নানা কিছু করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে আহ হাত পা দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, সেটাকে আমাদেরকে আসলে কাজে লাগাতে হবে। সেটাকে যদি আমরা কাজে না লাগাই তাহলে আমরা কোনোভাবেই আহ মানে আমরা 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 আফসোস করা ছাড়া আর মানে এটা আর কোনো কিছু করতে পারবো না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আহ আসবাব গ্রহণ করতে হবে, এটার জন্য স্কিলফুল হতে হবে। এখনকার আমি একটা রিয়েলিটি বলি আপনাদেরকে। কিছু কিছু ভাই এবং বোনেরা, তারা দেখা যাচ্ছে কোনো অন্য কোনো সাবজেক্টে তারা পড়ছে, তাদের একটা উদ্দেশ্য থাকে যে আমি ইসলামের খেদমত করব। ভালো, তো ইসলামের খেদমত করা যায় অনেক ভাবে। যেমন আমরা গত কিছু পর্বে বলেছিলাম যে মনে করেন কেউ যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে, সেটা সেই কাজটাকে সে ইবাদত হিসেবে কনভার্ট করতে পারে কিভাবে? সে তখন এই কাজটা করার মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কিভাবে সে দিনের কাজে লাগানো যায় এটা সে করবে। এবং এটা আহ, সে শিখে যাবে, পাশাপাশি সে দিনটাও শিখতে থাকবে। এবং আমরা যদি সাহাবাদের ঘটনাগুলো দেখি, সাহাবারা কেউ মানে সারাক্ষণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়ে থাকতেন এরকম সাহাবী ছিল কিছু, আসহাবে সুফফা যারা ছিল। কিন্তু অধিকাংশ সাহাবী তারা আবার ব্যবসাও করতেন, বাণিজ্যও করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দিন শিখতেন। তারা এই দিনের জ্ঞানটাও অর্জন করেছেন, সাথে সাথে তাদের যে স্কিল ছিল সেটাকেও কাজে রেখেছে। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, তিনি ব্যবসা করতেন, পাশাপাশি দিনও শিখেছেন, এবং যখন প্রয়োজন হয়েছে তিনি তখন দিনের কাজে ওটাকে লাগিয়েছেন। তো আজকে যেগুলো আমরা অ্যাপস দেখি, আল হাদিস, আই হাদিস, আল কোরআন, কোরআন মাজিদ, এই যে অ্যাপস গুলো বা কোরআন.com যে ওয়েবসাইটটা আছে, এগুলো থেকে আমরা বেনিফিটেড হচ্ছি। অথবা মাকতাবা শামিলা যারা করেছেন আরবিতে, আরবিতে যারা বিভিন্ন বই পড়তে চান, এরা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে না পড়তেন, এটাকে যদি কাজে না লাগাতেন, তাহলে তো আমরা এই বেনিফিটটা পেতাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইড করেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, তোমার যেটা বেনিফিশিয়াল সেই কাজের প্রতি তুমি দ্রুতগামী হও, মানে দৌড়াও। তোমার পড়ালেখার মাধ্যমে যদি তুমি স্কিলফুল হয়ে এটাকে তুমি দিনের কাজে লাগাতে পারো, তাহলে তুমি সেটা করো। এবং ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহ সাহায্য চাও। ওয়ালা তা'জিজ, এবং তুমি আলসেমি করবে না। ওয়া ইন আসাবাকা শাইউন, তারপরেও যদি এত কিছু করার পর আপনি চেষ্টা করলেন, এরপরে হচ্ছে আপনি আল্লাহ সাহায্য চাইলেন, আপনি আলসেমিও করলেন না, সবকিছু করার পরেও যদি আপনার আমার অপছন্দনীয় জিনিস আসতেও পারে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়াইন আসাবাকা শাইউন, যদি তোমার কাছে তারপরেও কোনো কিছু চলে আসে, ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়া কাযা, তখন তুমি বলবে না যে আমি যদি এমন করতাম তাহলে এমন এমন হতো। তার মানে যদির দরজাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফ করে দিয়েছেন। আর সুবহানাল্লাহ, আমরা যদি এই যদির দরজাটাকে বন্ধ করতে পারি, আমাদের লাইফের অনেক কিছু সহজ হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে খারাপ, মন্দ এবং ভালো, কল্যাণ উভয় দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি ডিক্লেয়ার্ড দ্যাট আল্লাহ উইল টেস্ট আস উইথ ব্যাড এন্ড গুড। আল্লাহ আমাদেরকে অলরেডি এটা জানিয়ে দিয়েছে। এখন আমার অপছন্দনীয় জিনিস যখন আসবে, তখন যদি আমি সাথে সাথে বলতে পারি কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীর, নির্ধারণ, তিনি যা চেয়েছেন তাই হয়েছে। সুবহানাল্লাহ, এটা একজন মুমিনের অন্তরকে শান্ত করে, প্রশান্তি দেয়। ولهذا قال الله سبحانه وتعالى, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই মুমিনের অন্তর প্রশান্ত হয়। অর্থাৎ আমাদের একটা অস্থিরতা আছে, আমাদের আহ প্রত্যেকটা জায়গায় আমাদের অস্থিরতা আছে। আমরা যখন আমাদের মন মতো কোনো কিছু হয় না, অথবা আমি যেমনটা চাচ্ছি সেটা যখন হচ্ছে না, সাথে সাথে আমরা হতাশ হয়ে যাই, সাথে সাথে আমরা কমপ্লেন করি, ও আল্লাহ ওয়াই মি, আমার কাছে কেন আসলো, আমি কেন হলাম। যদি এমনটাই হতো, আপনি দেখেন যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন কারা? আল আম্বিয়া, নবীরা। নবীরা এত কঠিন পরীক্ষা দিয়েছেন যেটা আমরা, আমাদের বিন্দু পরিমাণ যদি আমাদেরকে দেয়া হতো, আমরা মনে হয় এখান থেকে ছিটকে পড়তাম, আমরা ছিটকে পড়তাম। একবার এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দুল বালা, কোন মানুষের উপর সবচেয়ে বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ যায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া, নবীরা। অর্থাৎ নবীদের উপর সবচেয়ে বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ যায়।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মাল আমসাল ফাল আমসাল, অতঃপর তাদের সমতুল্য যারা আছে তারা, তাদের সমতুল্য যারা আছে তারা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউবতালা রাজুলু আলা হাসবি দীনি, একজন ব্যক্তিকে তার দিনের পর্যায় অনুসারে, তার দিন পালনের পর্যায় অনুসারে তাকে পরীক্ষা করা হয়। ইন কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউহু, তার দিন পালন যদি শুদ্ধ হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, ইশতাদ্দা বালাউহু, তার পরীক্ষা কঠিন থেকে কঠিনতর হতে থাকে। তাহলে আমাদের জীবনে যদি এরকম বিপদ আপদ আসে, আপনি সাথে সাথে যখন আল্লাহর স্মরণ করবেন, কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। দেখেন, তাকদীরে এটা ইমানের একটা রুকন, একটা পিলার, যে আমি তাকদীরের প্রতি কি রাখবো, ইমান রাখবো, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ইমান রাখবো। আল্লাহ আমাকে তাকদীরে রাখেন নাই ছোটবেলায় মাদ্রাসায় পড়া, আল্লাহ আমার তাকদীরে রাখেন নাই যে আমি ছোটবেলা থেকে হিফজ করবো। সো হোয়াট, আল্লাহ আমাকে যেটা এখন দিয়েছেন সেটাকেই আমি কাজে লাগাবো আল্লাহকে হ্যাপি করার জন্য, সেটাকেই আমি কাজে লাগাবো। আমার হাতের মধ্যে যতটুকু সামর্থ্য আছে, মনে রাখবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না মানে তুমি কেন কোরআন মুখস্থ করো নাই, তুমি কেন হাদিস মুখস্থ করে মুহাদ্দিস হয়ে যাও নাই, আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন যেটি পাঁচটা প্রশ্ন ছাড়া, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসালু আন খামসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদম সন্তানের পা এক চুল পরিমাণ নাড়াতে পারবে না পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। আন উমরিহি ফীমা আফনা, তার পুরো হায়াত সম্পর্কে, জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে সে কে কি কি কাজে লাগিয়েছে, এটা তো পুরো জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে। আন উমরিহি ফীমা আফনা। দ্বিতীয়, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, তার যৌবন সম্পর্কে সে জিজ্ঞেস করবে, তাকে জিজ্ঞেস করা হবে যে তোমার যৌবনকে তুমি কি কাজে লাগিয়েছো। এবং 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইনকাম নিয়ে। এই যে রিজিকের বিষয়টাতে আমাদের, আমরা যে এটা নিয়ে এত চিন্তিত এবং মানুষ হালাল হারাম বাছ বিচার করে না, 3 আবার 4 নম্বর প্রশ্নটা কিন্তু এটা রিলেটেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আন মালিহি, তার সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোত্থেকে সে অর্জন করেছে এবং কোথায় সে ব্যয় করেছে, দুইটা প্রশ্নই তাকে করা হবে। আবার থার্ড এবং ফোর্থ কোশ্চেন হচ্ছে কোত্থেকে সে ইনকাম করেছে এবং কোথায় সে ব্যয় করেছে। এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে মাদা আমিলা ফিমা আলিমা, সে কে আমল করেছে যা যা সে জ্ঞান অর্জন করেছিল, বা যে জ্ঞান তার পর্যন্ত পৌঁছেছে সে কি আমল করেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। সুবহানাল্লাহ। তো আসেন আমরা রিয়েলিটি থেকে বোঝার চেষ্টা করি। আমাদেরকে চেষ্টা করতে হবে, হ্যাঁ, রিজিকের বিষয়টা এমন না যে আল্লাহ রাজ্জাক, আমরা অবশ্যই চাইবো আল্লাহর কাছে, যুল কুওয়াতিল মাতিন, তার কাছে আছে মহা ধনভাণ্ডার, রিজিকের মহা ভান্ডার তার কাছে আছে। ইয়ারযুকু মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে রিজিক দেন, ওয়া ইয়াকদির, এবং যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে রিজিককে সংকুচিত করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই এভাবে বলেছেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن, যখন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেন, বাড়িয়ে দেন, কোনো নিয়ামত দেন, সে বলে যে আমার রব তো আমাকে আহ সম্মানিত করেছে। আর যখন وأما إذا ما ابتلاه ربه فقدر عليه رزقه فيقول ربي أهانن, আর যখন তার কাছ থেকে রিজিককে সংকুচিত করে ফেলা হয়, সে সাথে সাথে বলতে থাকে যে আল্লাহ আমাকে অপমান অপদস্থ করেছে। নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এজন্য হুসনুল জন, হুসনুল জন্নি বিল্লাহ, এটা অনেক বড় একটা ইবাদত আছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা রাখবো সর্ব অবস্থায়, যে যেটাই আমার কাছে আসছে সেটাই কল্যাণকর, আমার লাইফে যাই হচ্ছে সেটাই আমার জন্য কল্যাণকর। ولهذا قال الله سبحانه وتعالى, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, وعسى أن تكرهوا شيئا وهو خير لكم, হতে পারে তোমরা যেটাকে অপছন্দ করছো সেটা তোমাদের জন্য কল্যাণকর। وعسى أن تحبوا شيئا وهو شر لكم, আর হতে পারে তোমরা যেটাকে পছন্দ করছো, ভালোবাসছো, সেটা তোমাদের জন্য অকল্যাণকর। এরপর আল্লাহ কি বলেছেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, নিশ্চয়ই আল্লাহ জানেন তোমরা জানো না। হতে পারে আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হতে পারে যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা ভালো না, আমার জন্য কল্যাণ না, কিন্তু আল্লাহ জানেন যে এটাই আমার আপনার জন্য কল্যাণকর, এটাই আমার আপনার জন্য কল্যাণকর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো এটা ছিল, আমরা আর রাজ্জাক নিয়ে কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রাজ্জাক এবং রিজিকের কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম যে কিভাবে আমাদের রিজিক বৃদ্ধি পায়।
ইস্তিগফার তার মধ্যে একটি বলেছিলাম আমরা রিজিক আসার উপায়, কারণ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে বন্ধ জায়গাতেও তার উত্তরণের পথ করে দিবেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন হাইথু লা ইয়াহতাসিব, সে কখনো চিন্তাই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন এভাবে, যে মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? জাআলাল্লাহু ফি কলবিহি গিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে সচ্ছলতা দান করবেন। আপাত দৃষ্টিতে হয়তো তার অনেক ব্যাংক ব্যালেন্স বা এগুলো থাকবে না, কিন্তু তার আহ, তার কাছে অন্তরে সচ্ছলতা থাকবে, অন্তরের মধ্যে তার সচ্ছলতা থাকবে, সে অভাব অনটন বোধ করবে না। দ্বিতীয়, ওয়াজামা আল্লাহু লাহু শামলাহু, আল্লাহ তার কাজকে গুছিয়ে দেবেন, অর্থাৎ তার আখিরাতের কাজ, দুনিয়াবি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুছিয়ে দেবেন। 3 নম্বর পুরস্কার, ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর দুনিয়া তার কাছে দৌড়ে দৌড়ে আসবে। সুবহানাল্লাহ। আবার একটু বোঝার চেষ্টা করি, প্লিজ পন্ডার ওভার দিস হাদিস। এই হাদিসের মধ্যে একটু আমরা মনোযোগ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরা, জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে সচ্ছলতা দান করবেন, মানে সে অভাব অনটন বোধ করবে না, যা আছে সেটাতে সে কন্টেন্ট ফিল করবে। দ্বিতীয় পুরস্কার, ওয়া জামা আল্লাহু লাহু শামলাহু, আল্লাহ তার কাজকে গুছিয়ে দেবেন। তৃতীয় পুরস্কার, ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, এবং দুনিয়া তার কাছে দৌড়ে দৌড়ে আসবে। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে, ওয়ামান কানাতি ওয়ামান কানাতি কানাতি দুনিয়া হাম্মাহু, যে ব্যক্তির কাছে দুনিয়া হবে চিন্তা, যে দুনিয়াতে সে কি পেল, কিছু একটা করতে যায়, সে চিন্তা করে যে দুনিয়া তাকে কি দিল, সে কি বেনিফিটেড হলো। বোনকে সাহায্য করে সে চিন্তা করে যে বোন তাকে কি দিবে, বোনের ছেলে তাকে কি দিবে, এগুলো চিন্তা করে। মাকে করে যে সে চিন্তা করে যে মা তাকে কি দিবে। সবকিছু দুনিয়া কেন্দ্রিক। কোন একটা ভালো কাজ করে সে চিন্তা করে যে কয় টাকা পাবে, কয় টাকা প্রফিট হবে এখানে। সবকিছু তার দুনিয়া কেন্দ্রিক। এরকম দুনিয়া কেন্দ্রিক যার চিন্তা বিন্দু হবে, তাকে শাস্তি কি দেওয়া হবে? প্রথম শাস্তি, আল্লাহ সুবহানাহু জাআলাল্লাহু বাইনা আইনাইহি ফাকরাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুই চোখের মাঝখানে অভাব অনটনকে রেখে দেবেন। অর্থাৎ সে সব জায়গায় অভাব অনটন বোধ করবে। এমনকি তার কাছে মনে করেন যে 10 কোটি টাকা আছে, সে চিন্তা করবে যে আমার কাছে যদি আরেকটা কোটি টাকা থাকতো, ওই ফ্যাক্টরিটা আমি করতে পারতাম, ওই ফ্যাক্টরি করে আমার ইনকাম আর একটু বাড়াইতে পারতাম। তো সে এই লেভেলে অভাব অনটন বোধ করবে। দুই, ওয়াফাররাকাল্লাহু আলাইহি শামলাহু, আল্লাহ তার কাজকে বিক্ষিপ্ত করে দেবেন। একটা করে তো আরেকটা কর শেষ হয় না, বিক্ষিপ্ত, এদিক থেকে এদিকে ছোটে, এদিক থেকে এদিকে ছোটে, তার অন্তরে অশান্তি। আচ্ছা, 3 নম্বর, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহ, তার কাছে দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদিরে যতটুকু লিখেছে এছাড়া তার কাছে আর দুনিয়া আসবে না। তো এটাই হচ্ছে দুনিয়ার সন্তান এবং আখিরাতের সন্তানের পার্থক্য। দুনিয়ার সন্তান এবং আখিরাতের সন্তানের এটাই হচ্ছে পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা আর রাজ্জাক নিয়ে কথা বলছিলাম, আহ গত পর্বের আর একটু কন্টিনিউশন আসলে দরকার ছিল, এই জন্য আমরা বলছিলাম আর রাজ্জাক তিনি হচ্ছে একমাত্র রিজিক দাতা। এবং আমরা আল্লাহর কাছে চাওয়াটাও চাইতে হবে। আমরা আমরা কিছু দোয়ার কথা বলেছিলাম যে আল্লাহর কাছে চাইতে হবে রিজিক সম্পর্কে, এবং আমাদেরকে যথাসম্ভব আসবাব গ্রহণ করতে হবে, এই কথাটাও আমরা জানিয়েছি। এবং আরেকটা বিষয় হচ্ছে রিজিক আসার, সেটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করা। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ, আমার তোমাদের রব তোমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে। কি বাড়িয়ে দেবে? উজ্জ্ব রাখা হয়েছে, নিয়ামত রিজিক সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। বলে ইন কাফারতুম, কিন্তু তোমরা যদি কুফরি করো, অস্বীকৃতি জানাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি হচ্ছে কঠোর শাস্তি, কঠিন শাস্তি। এবং আমরা একটা উদাহরণ দেখি এখানে সূরা আন-নাহলের মধ্যে 112 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকানিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ একটা জনপদের উদাহরণ দিয়েছেন, যেখানে বিভিন্ন জায়গা থেকে ওই জায়গায় রিজিক আসতো, এবং ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত রয়েছে সেটা তারা কুফরি করলো।
মানে আল্লাহর যে নিয়ামত তারা ভোগ করেছে সেটার প্রতি তারা কুফরি করেছে। ফাআযাকাহুল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আস্বাদন করালেন খিদার এবং ভয়ের, বিমা কানু ইয়াসনাউন, তারা যে কুফরি করেছে তার কারণে। সূরা নাহলের 112 নম্বর আয়াতে এটা বলেছে। এবং আমাদেরকে অবশ্যই রিজিক যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আহ ইবাদতের জন্য সময় বের করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অর্থাৎ হাদিসে কুদসিতে, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান, আমার জন্য তুমি কিছু সময় বের করো, আমি তোমার অন্তরকে আহ এটাকে কি বলে, অমুখাপেক্ষিতা দিয়ে ভরে দেবো, অর্থাৎ সচ্ছলতা দিয়ে তোমার অন্তরকে আমি ভরে দেবো। ওয়াসুদ্দা ফাকরাক, এবং তোমার যে অভাব অনটন সেটা আমি দূর করে দেবো। ওয়াইল্লা তাফআল, আর তুমি যদি সেটা না করো, মালাতু ইয়াদাইকা শুগলান, আমি তোমার দুই হাতকে কাজ দিয়ে পরিপূর্ণ করে দেব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং তোমার অভাব অনটনকে আমি দূর করবো না। ইবনে মাজার মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিসটি সহিহ। আমরা আজকে আরেকটা নাম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা করব, সেটা হচ্ছে আল্লাহ হচ্ছে আস-সামি'। আল্লাহ আস-সামি', এটা আমরা যদিও কিছুটা হালকা পাতলা আলোচনা করেছি, তবে আমরা এই নামটা আমাদেরকে বলতে হবে। অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, আমরা আল্লাহকে ডাকার মতো করে ডাকি না, যে আল্লাহ আমার শুনছেন না, অথবা আমরা এরকমও আমাদের অবস্থা হয় যে আমার তো শোনার মতো কেউ নাই, আমাকে কেউ বুঝতে পারে না, কেউ আমাকে শুনে না, এরকম কেউই নেই, যে আমাদের কাছে মনে হতে পারে। কিন্তু আপনি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আলাইহিমাস সালাম, তারা আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহর সামি' নামটা দিয়ে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব, আমরা যে কাজটা করেছি, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের কাছ থেকে এটা কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামি', আনতা আস-সামি', আপনি হচ্ছেন শ্রবণকারী। আস-সামিউল আলিম, আপনি মহাজ্ঞানী। সামি', আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সকল কিছু শুনেন। এবং আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাও বলেছেন, قد سمع الله قول التي تجادلك في زوجك وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন যে যে দম্পতি তোমার কাছে যে এসে বিচার দিচ্ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুনেছেন, তাদের যে কনভারসেশন ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন, এটা বলেছেন সূরাতুল মুজাদালার মধ্যে। সুবহানাল্লাহ। এরপরে আমরা দেখেন, আমরা যখন বলি আহ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের মধ্যে বলছেন 39 নম্বর আয়াতে, ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব, তিনি অবশ্যই আমাদের দোয়া শুনেন, তিনি অবশ্যই আমাদের দোয়া শুনেন। এই মুজিবুদ দোয়া, দোয়া, আল্লাহ হচ্ছেন মুজিবুদ দোয়া, আল্লাহ হচ্ছেন দোয়ার জবাব দানকারী। এবং আমরা দেখেন প্রত্যেক সলাতে আমরা কি করি, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন, লিমান হামিদাহু, সে তার প্রশংসা করেছে, আল্লাহ সেটা শুনেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আহ আমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আস-সামি', এটা মাথায় রাখবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দুআইন লা ইউসমা, আল্লাহ, আমি আপনার কাছে এমন দোয়া থেকে আশ্রয় চাই যেটি শোনা হবে না, অর্থাৎ আপনি শুনবেন না। মানে আল্লাহ শুনলে এটা জবাব দেন, আল্লাহ শুনলে এটা জবাব দেন। হ্যাঁ, আল্লাহ কোন দোয়া শুনেন না? মিন কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়া করা হয় অবচেতন মনে, গাফেল অবস্থায়, অর্থাৎ বুঝতেছে না, শুধুমাত্র কিছু শব্দ সে আওড়াচ্ছে, লিপ সার্ভিস করতেছে, এই দোয়া আল্লাহ শুনবেন না। কিন্তু কেউ যদি মনোযোগ দিয়ে একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকে, আল্লাহ অবশ্যই সেই দোয়া শুনেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সূরা আর-রা'দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাওয়াউন মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল-লাইলি ওয়া সারিবুন বিন-নাহার। আল্লাহ বলছেন, এটা আল্লাহর কাছে একেবারে সহজ
যে মানে সমান জিনিস, যে তোমরা কেউ যদি কোনো কথা গোপন করো অথবা মানে মনে মনে বলো অথবা তোমরা সেটা প্রকাশ করো, এটা হোক একদম গভীর রাত্রে অথবা হোক সেটা দিনের বেলায়, যখনই বলা হোক না কেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন। এটা আল্লাহর কাছে একই বিষয়। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার মধ্যে বলছেন, 1 নম্বর আয়াতে আপনারা দেখবেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে আস-সামি', তিনি হচ্ছেন সর্বশ্রোতা, সকল কিছু শুনেন। এই জন্য আমরা দেখি যে আহ, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মিলে, দুইজন স্ত্রী মিলে, আমরা নামটা একটু উচ্চ রাখছি, আপনারা এটা হয়তো অনেকেই জানেন। তো তারা প্ল্যান করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তারা বলবে হচ্ছে, আপনার মুখে তো একটু আহ কেমন যেন গন্ধ লাগছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে পছন্দ করতেন, সেই মধু খাওয়ার কারণে আহ কোন একজন স্ত্রীর কাছে গিয়ে তিনি মধু খেতেন তার বাসায় গিয়ে। তো এই জন্য অন্য দুইজন প্ল্যান করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো যে মধু খেলে তো আপনার মুখে গন্ধ হয়, দুর্গন্ধ হয়। তো এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাবেন না বলে প্রতিজ্ঞা করলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বকা দিয়েছেন যে কেন আল্লাহ যেটা হালাল করেছেন আপনি নিজের উপর কেন সেটা হারাম করছেন। তো তারপরে যাই হোক, ঘটনাক্রমে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন যে কি কি প্ল্যান হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এসে বলেছেন যে তোমরা তো এমন এমন বলেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী জিজ্ঞেস করলো যে আপনাকে এটা কে বলেছে। এই যে মানে ওই কথা বলার সময় তো ওই দুইজন ছাড়া আর কেউ ছিল না। তা আল্লাহ শুনেছেন এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা জানিয়ে দিয়েছেন। যাই হোক, এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আস-সামি', সকল কিছু তিনি শুনছেন। এমনকি আপনি যদি চিন্তা করি, সূরাতুল কফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে লফজ মানুষ উচ্চারণ করে, যে শব্দ মানুষ উচ্চারণ করে, সেটি সংরক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাকে নিযুক্ত করে রেখেছে। আসসালামু আলাইকুম। সেই ক্লাস, জি, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, আফওয়ান, একটু আহ, একজন শেখ যাচ্ছিলেন আর কি। আচ্ছা, তো যে কথাটা বলছিলাম, আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে লফজ উচ্চারণ করেন সেটা সংরক্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন এবং এটা হিসেব নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই জন্য বলেছেন যাতে আমরা কথার ব্যাপারে, এই যে আল্লাহ যে শুনছেন এটার ব্যাপারে যাতে আমরা সচেতন হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াদমাননি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুই চোয়ালের মাঝখানের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারলো এবং দুই উরুর মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারলো, আদমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জন্য জিম্মাদার হচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জিম্মাদার হবে যে ব্যক্তি মুখের হেফাজত করতে পারবে এবং যে লজ্জাস্থানে হেফাজত করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে। সে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখা যাচ্ছে দাঁত ভাঙা জবাব দিয়ে দেই, দেখা যাচ্ছে কথা শুনিয়ে দেই, কথা শুনিয়ে দিতে পারলেই মনে করে যে আমরা জিতে গেছি, এরকম হয় আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সূরা লুকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদাতিন ইন্নাল্লাহা সামিউন বাসীর। তোমাদের এই যে সৃষ্টি করা এবং তোমাদের পুনরুত্থান করা, এটা ইল্লা কানাফসিন ওয়াহিদাতিন, একটা নাফসকে সৃষ্টি করা যেরকম, এটা তোমাদের সবাইকে সৃষ্টি করা এবং তোমাদের সবাইকে পুনরুত্থান করা মানে আল্লাহর কাছে এটা সমান। ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামি' এবং তিনি হচ্ছেন বাসীর, এবং সকল দ্রষ্টা তিনি। এমন কোন জায়গা নাই যেখানে আপনি গোপনে কিছু বলবেন কিন্তু আল্লাহ শুনবেন না, অথবা আল্লাহ আপনাকে দেখবেন না, এমন কোন জায়গা হবে না। সুবহানাল্লাহ। এই নামটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সর্ব অবস্থায় আসলে আমরা আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারবো। আপনি দেখেন, যখন আপনার মনে কোনো দুঃখ লাগে বা আপনি কোনো আঘাত পেয়েছেন, আপনি যদি চিন্তা করে দেখেন আল্লাহ হচ্ছে আস-সামি', যে এই মুহূর্তে আমার এই মনের মধ্যে কি চলতেছে, মনে মনে যদি আপনি কথা বলেন, এই মনের কথা আল্লাহ শুনেন, তিনি আস-সামি'। কিন্তু আল্লাহর এই শ্রবণ শক্তি মানুষের শ্রবণ শক্তির মতো না, সৃষ্টির শ্রবণ শক্তির মতো না।
আপনি চিন্তা করে দেখেন, আপনার সাথে দুইজন তিনজন কথা বললে একসাথে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন না, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ ডাকছেন, কিন্তু আল্লাহ প্রত্যেকের প্রতিটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন। এই জন্য আমরা বলি লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার সমতুল্য কেউ নেই, তার মিসাল দেওয়ার মতো কেউ নেই, উদাহরণ দেওয়ার মতো তার কোনো উদাহরণ নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, এবং তিনি হচ্ছেন শুনেন, সর্বশ্রোতা, এবং হচ্ছে তিনি সর্বদ্রষ্টা, তিনি সকল কিছু তিনি দেখছেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন আমাদের সমাজে মাধ্যম নিয়ে অনেক আলোচনা আছে, যে আমাদেরকে মাধ্যম ধরতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো, এটাকে আমাদের সমাজের মধ্যে বলেছে মাধ্যম তালাশ করো। এই মাধ্যম খুঁজতে গিয়ে মানুষ অলি বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা, এদেরকে তারা মাধ্যম বানিয়ে নিয়েছে। অথচ দেখেন মুশরিকদের এই খাসলাতটা ছিল, এই অভ্যাসটা ছিল। আপনি সূরা আজ-জুমারের মধ্যে যদি দেখেন, প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছে, আহ তাদেরকে যখন মানে যে তোমরা এগুলো কেন ইবাদত করো, তখন তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এদের ইবাদত করি না শুধুমাত্র এই জন্যই করি যে এরা আমাদেরকে আল্লাহর ইউকাররিবুনা, আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। তো তারা ওয়াসিলার মনে অর্থ করেছে কি, যে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম। তো এই জন্য এবং তারা আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করে ফেলে। আপনি দেখবেন যে অনেক ওয়াইজ যারা আছে, বা যারা বক্তা আছে, এরা বলবে যে আপনি প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে আপনাকে তাকে মন্ত্রী ধরতে হয়, মন্ত্রী আপনাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যায়। তো আপনাকে এইভাবে যুক্তি দিয়ে সে বুঝাইতে চাইবে। কিন্তু বিশ্বাস করেন, সুবহানাল্লাহ, প্রধানমন্ত্রী কি আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন? উত্তর হচ্ছে না। প্রধানমন্ত্রী কি আমাদেরকে এই এখন শুনতে পাচ্ছেন? উত্তর হচ্ছে না। প্রধানমন্ত্রী তো কমতি আছে, দুর্বলতা আছে, ফ্ল আছে, তার লিমিটেশন আছে। সে আমাদেরকে চেনে না, আমাদেরকে দেখতে পাচ্ছে না, শুনে না সবসময়। আল্লাহ কি এরকম? আল্লাহ এই জন্যই বলেছেন লাইসা কামিসলিহি শাই, তার কোনো মিসাল নেই, উদাহরণ নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, এবং আল্লাহ এটাও স্পষ্ট করে দিয়েছে আস-সামি', তিনি হচ্ছেন সর্বশ্রোতা। আপনি যেখান থেকে যতটা বাজে আপনি ডাকেন না কেন, যত গোপনেই ডাকেন না কেন, আল্লাহ শুনেন। আস-সামি', তিনি হচ্ছে আল বাসীর, তিনি সকল দ্রষ্টা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে আল্লাহর মতো করে চেনা, আল্লাহকে যদি আমরা আল্লাহর মতো করে চিনতে পারি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর সাথে সম্পর্কটা ওভাবেই করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একবার একটা সাহাবারা, এক সাহাবা বলছে যে আহ কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফার, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে ছিলাম। ফাকুন্না ইদা আলাউনা কাব্বারনা, যখন আমরা উপরে উঠছিলাম তখন আমরা তাকবীর দিচ্ছিলাম, আল্লাহু আকবার বলছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বললেন, আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা একটু তোমাদের আওয়াজটাকে কম করো। ফাইন্নাকুম লা তাদউনা আসুম্মা ওয়ালা গায়িবান, তোমরা কোনো গায়ব কাউকে ডাকতেছো না, এবং তোমরা কোনো বধির কাউকে ডাকতেছো না, মানে যিনি শুনতে পান না এমন কাউকে ডাকতেছো না। ওয়ালাকিন্না তাদউনা সামিয়ান বাসীরা, তোমরা এমন এক সত্তাকে ডাকছো যিনি হচ্ছেন সামিয়ান বাসীরা, যিনি সকল কিছু শুনেন এবং সকল কিছু দ্রষ্টা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন মানে আল্লাহকে ডাকবো, আমাদেরকে এটা অবশ্যই অন্তরের মধ্যে আমাদেরকে রাখতে হবে যে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে শুনছেন, সর্বাবস্থায় শুনছেন। এবং নো ম্যাটার হোয়াট আপনার, আমরা মনে করি যে গুনাহগারের কথা আল্লাহ শুনেন না। এটা অনেকে বলেন যে গুনাহগারের ডাক আল্লাহ শোনেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়েছেন, গুনাহগারদেরকে আল্লাহ ডেকে বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। হে আমার বান্দারা, দেখেন বান্দা বলে ডাক দিয়েছে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা অত্যাধিক বাড়াবাড়ি করেছে নিজেদের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয়ই তিনি হচ্ছেন আল গফুর, তিনি হচ্ছেন গফুর এবং তিনি হচ্ছেন রাহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন দয়ালু।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, একজন গুনাহগারের ডাকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা দোয়া করো, আমি অবশ্যই তোমাদের দোয়ার আহ উত্তর দিব। আল্লাহ বলছেন আল্লাহ শুনেন, আল্লাহ দোয়ার উত্তর দিবেন। কিন্তু আমরা বলছি যে না না, আমরা তো গুনাহগার, আল্লাহ শুনবেন না। এই যে আল্লাহ সম্পর্কে ধারণা করা, আল্লাহ সম্পর্কে মিথ্যা মিথ্যা রচনা করা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মধ্যে বলেছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা, তার চেয়ে বড় জালিম কি যে আল্লাহ সম্পর্কে মিথ্যা মিথ্যা রচনা করে। আল্লাহ নিজ সম্পর্কে কখনোই বলেন নাই আল্লাহ কোনো গুনাহগারের কথা শুনবেন না, গুনাহগারের দোয়া শুনবেন না। হ্যাঁ, গুনাহগার কোনো কিছু নিয়ে কমপ্লেন করলে আল্লাহ শুনবেন না, এটা কোথাও আল্লাহ বলেন নাই। অথচ আমরা আল্লাহর নাম দিয়ে এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, তবে একটা হাদিস পাওয়া যায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন সফর অবস্থায় মানুষের দোয়া কবুল হয়। একজন ব্যক্তি আসছে সফররত অবস্থায়, ধুলি মলিন, আহ তার চুল দাড়ি উস্কো খুস্কো হয়েছিল, গায়ের কাপড় ময়লা হয়ে গেছিল সফরের কারণে। সে হাত তুলে ইয়া রব করে আল্লাহকে ডাকছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দোয়া কিভাবে কবুল হবে? তার তো খাবার হারাম, তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে, ইনকাম হারাম। তো এখান থেকে বোঝা যায় যে হারাম ইনকামের কারণে দোয়া বাধাগ্রস্ত হয়, দোয়া বাধাগ্রস্ত হয়। তবে কেউ যদি একনিষ্ঠ ভাবে তওবা করে, ফিরে আসে এবং ছেড়ে দেয়, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ক্ষমা করে দেন। এটা আমরা কিভাবে বুঝি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একজন বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, একটা কালো দাগ পড়ে যায়। فإذا هو نزع واستغفر وتاب سكل قلبه, সে যখন এই গুনার কাজটা ছেড়ে দেয় এবং সে ফিরে আসে এবং আল্লাহর কাছে তওবা করে, সুকিলা কলবুহু, তার অন্তরকে আবার আগের মতো পরিষ্কার করে দেওয়া হয়। ওয়া ইন আদা জিদা ফিহা, আর সে যদি এই কাজের মধ্যে রত থাকে, তাহলে তার এই কালো দাগ আস্তে আস্তে বাড়তে থাকে, হাত্তা তা'আলু কলবুহু ওয়া হুয়া রা, আর তার অন্তর তখন একটা ঝংকারযুক্ত অন্তর হয়ে যায়। সে তখন আর ভালো মন্দ পার্থক্য করতে পারে না। আল্লাহ আমাদেরকে এমন হওয়া থেকে হেফাজত করুন। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ যে শুনছেন, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। যে আমি একটা কথা বলে ফেললাম, আমি গোপনে কিছু বলছি, নাজুয়া করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলেছেন যে তোমাদের মধ্যে একজন একজন বা দুইজন যদি কথা বলে, তাদের মধ্যে তিনজন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তৃতীয় জন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনজন যদি করে তাহলে চতুর্থ জন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে কোনো নাজুয়া থেকেও আপনি যদি গোপনে কোনো কিছু বলেন, সেগুলো আসলে আপনি গোপন করতে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, সূরা আয-যুখরুফে ৮০ নম্বর আয়াতে বলছেন যে তারা কি এটা মনে করেছে আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা যে গোপনে গোপনে কথা বলে এবং যে প্ল্যান প্লটিং করছে যে এটা আল্লাহ জানেন না, তারা কি এটাই মনে করেছেন? এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, সূরা তাহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ নম্বর আয়াতে বলছেন ওয়া ইন তাজহার, তোমরা যদি কোনো কিছু বর্ণনা করো, ফাইন গোপন, প্রকাশ্য, গোপন, এবং আইছে যদি আরো গোপন থাকে আখফা, যেটা একদম গোপন করে রাখো, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আপনি নিশ্চয়ই সর্বশ্রোতা, আপনি সর্বজ্ঞানী, আপনি আমাদের কাছ থেকে কবুল করেন। আমরা যদি দেখি যে জাকারিয়া আলাইহিস সালাম যখন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন যে তাকে যাতে একটা সন্তান রিজিক দেওয়া হয়, একটা সালেহ, সৎ সন্তান, তিনি দোয়া করেছেন ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, সূরা আলে ইমরানের ৩৮ নম্বর আয়াতে আমরা এই আয়াতটা দেখতে পারি, যেখানে আহ, আহ, জাকারিয়া আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একটি সৎ সন্তান আপনি দান করেন, নিশ্চয়ই আপনি দোয়া শুনেন, আপনি দোয়ার শুনেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সূরা ইউসুফের ৩৪ নম্বর আয়াতে আমাদেরকে কিভাবে বলেছেন, এইটা জবাব, ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন ইন্নাহু সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলতে গিয়ে বলছেন
যখন ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়ার জবাব দিয়েছেন। এই যে আল্লাহ নিজের শ্রবণ শক্তির কথা বলে তিনি যে জবাব দিয়েছেন সেটা তিনি জানিয়েছেন। এই জন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে চাইবো। আল্লাহ যেভাবে বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। নিশ্চয়ই আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার সম্পর্কে, তাদেরকে জানিয়ে দাও যে আমি খুবই কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন দোয়াকারী যদি আমাকে দোয়া করে আমি তার দোয়ার জবাব দিই। এবং আমরা শেষ করবো একটি আয়াত দিয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহ, যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলছে যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়ার জবাব দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে গাফিল থাকে, অর্থাৎ প্রথমে দোয়া করতে বলেছেন, দোয়া করাটা ইবাদত। এরপরে বলেছেন যে আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে অপমান অপদস্থ করে প্রবেশ করাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আস-সামি', এই নামটা দিয়ে আল্লাহকে ডাকার তৌফিক দান করুক আমাদেরকে। এবং আমরা শেষ করবো আরেকটা হাদিস দিয়ে, একটা হাদিস, ছোট হাদিস মনে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদউ আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো যে তোমরা একেবারে সার্টেন, ইয়াকিনদার যে অবশ্যই অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবে। তো এইভাবে যদি আমরা দোয়া করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুনবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাবস্থায় আমাদেরকে শুনেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আগে, আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা কিছু প্রশ্ন নিতে পারি। আমি জানি না জি যে আমার। ওস্তাজ, একটি প্রশ্ন আছে, আপনি অনুমতি দিলে আমি পড়তে পারি ইনশাআল্লাহ। জি জি জি। একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার কথাটা একবার পড়লেই হবে নাকি যতক্ষণ উপরের দিকে উঠবো ততক্ষণ তাকবীর পড়তে হবে? ওকে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। বিষয়টা হচ্ছে আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বলছে, ইদা সাইদনা কাব্বারনা, এবার বলছেন মানে যখনই আমরা উপরের দিকে উঠতাম তখনই আমরা তাকবীর দিতাম। তো উপরের দিকে উঠতে থাকলে যদি তাকবীর দিতে থাকা হয় সবচেয়ে ভালো, আল্লাহু আকবার বলে উপরের দিকে উঠাটা। আর যদি একবারও বলে তাও যথেষ্ট ইনশাল্লাহ। এটা একেবারে না বললে যে খুব খুব বড় গুনাহ হয়ে যাবে এমনও না বিষয়টা। এটা মুস্তাহাব একটি আমল, আল্লাহ জিকিরে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন, ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহ স্মরণ করো। এই জন্য স্মরণের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের জন্য আমরা বলতে পারি, তাকবীর বলতে পারি। এই আর কি। আল্লাহু আ'লাম। ওস্তাজ, জি। আরেকটি প্রশ্ন এসেছে, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেন তা অন্যকে বলা যাবে? ভালো স্বপ্ন শেয়ার করতে হবে না এরকম? না, এখানে একটা কথা আছে। আহ স্বপ্নের বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন, যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, আমাদের দৈনন্দিন কাজ থেকে আমরা যেগুলো আছে সেগুলো থেকে দেখি, অথবা শয়তানের পক্ষ থেকে হয়। তো ভালো কোনো স্বপ্ন আসলে স্বপ্নর জিনিসটা আসলে শেয়ার করা এমন মানুষের সাথে, বিশ্বস্ত যে কল্যাণকামী, তাকে শেয়ার করা যেতে পারে। কেউ, আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবারা স্বপ্ন শেয়ার করতেন। এরকম ভালো মানুষ, কল্যাণকামী, যে কল্যাণ চায়, এমন মানুষকে বলা যেতে পারে। এই আর কি। তবে বলতেই হবে বা বললে কোনো সমস্যা হবে এরকম না বিষয়টা। আশা করি বুঝাতে পেরেছি। তো স্বপ্নের বিষয়গুলোতে আসলে মানে বিশেষ করে কোনো যদি খারাপ স্বপ্ন দেখি, সেগুলো আসলে সবসময় বলে বেড়াতে নাই, নিজের মধ্যে রাখা, এবং আল্লাহর কাছে এটা থেকে কল্যাণ চাওয়া, এবং এর মধ্যে যদি কোনো অকল্যাণ থেকে থাকে আল্লাহ যাতে এটা থেকে হেফাজত করেন সেটার জন্য দোয়া করতে থাকা। না, আল্লাহু আ'লাম। আল্লাহ ভালো চান। জি ওস্তাজ, আরেকজন প্রশ্ন করেছেন, হেদায়েত হারিয়ে ফেলছি দিন দিন, না চাইতেও খুব কষ্ট হয়, কিন্তু ঠিক মতো ইবাদত করতে পারছি না কেন জানি, আমাকে কিছু নসিহা করবেন প্লিজ? ওকে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, আহ ইবাদত বা হিদায়াতের যে নূর, বা আমরা যেটা মিষ্টতা অনুভব করি, এটা এটা পাওয়া যেতে পারে যখন আমরা তিনটা কাজ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুন্না ফীহি ওয়াজাদা মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান,
আহ, যার মধ্যে তিনটা গুণ থাকবে, সে ইমানের মিষ্টতা পাবে। কি কি? আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ইসলাম তার কাছে পৃথিবীর যত কিছু আছে সবার সে প্রিয় হবে। দুই, আইয়ুহিব্বাল মার'আ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে যদি সে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে। আর তৃতীয় হচ্ছে, সে কুফরিতে ফিরে যাওয়াতে, অর্থাৎ আল্লাহর অবাধ্যতা, আল্লাহর কুফরি হয় এমন কোনো কিছুতে ফিরে যাওয়াকে এমন ভাবে সে অপছন্দ করবে যেভাবে সে আগুনে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করে। এই তিনটা কাজ থাকলে আমাদের ইমানের মিষ্টতা আমরা অনুভব করব। কিন্তু সবারই আপস এন্ড ডাউন আছে, প্রত্যেকটা মানুষের। দেখবেন আপনি মাঝে মাঝে খুব ভালো কাজ করতে ভালো লাগছে, উম ভালো ভালো কাজগুলো করতে অনেক সময় উৎসাহ বোধ হয়, আর মাঝে মাঝে একটু আলসেমি লাগে। তখন আপনার নিজেকে পুশ করতে হবে। আপনার অন্তরটাকে, অন্তর সবসময় চাই, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আল্লাহ বলেছেন নাফস মানুষকে খারাপের দিকে ধাবিত করে। এই জন্য নাফসের যাতে ছেড়ে না দেয় আল্লাহ, এর জন্য দোয়ার মধ্যে থাকা, সবসময় সবসময় দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আমার নাফসে আপনি তাকওয়া দান করেন, ওয়া যাক্কিহা, আপনি এটাকে পরিশুদ্ধ করে দেন, আনতা খায়রু মান যাক্কাহা, আপনি উত্তম পরিশুদ্ধকারী, আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আপনি এটার পরিচালক, আপনি এটার অভিভাবক। আল্লাহর কাছে সুপুর্দ করে দেয়া, বেশি বেশি দোয়া করা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে দেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব চিরন্তন সত্তা, সকল কিছুর ধারক বাহক, বিরহমাতিকা আস্তাগীথ, আমি আপনার রহমতের দ্বারা আপনার কাছে ভিক্ষা চাই, আসলিহ লি শা'নি কুল্লাহু, আপনি আমার সকল বিষয়াদি ঠিক করে দিন, পরিশুদ্ধ করে দিন, পরিশোধিত করে দিন, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, আমার নিজের কাছে, আমার নিজের নাফসের কাছে এক পলকের জন্য আপনি ছেড়ে দিবেন। কারণ ওই যে নাফস মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। এজন্য আপনার নাফসের কথা না শোনা, নাফসের বিরুদ্ধে যাওয়া। মন চাচ্ছে সবসময় এটা করতে হবে এমন না, অনেক সময় সলাতে যেতে মন চাচ্ছে না, আপনাকে তারপরও যেতে হবে। আপনার একটা ভালো কাজ করতে ইচ্ছে করছে না, আপনি তারপরেও করতে হবে। কেন? কারণ আপনি আল্লাহর জন্য এটা করছেন। আপনি আল্লাহকে এটা যদি প্রুফ করে দেখাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে গাইড করবেন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে বা যারাই আমার দিকে চেষ্টা প্রচেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমি অবশ্যই অবশ্যই আমার পথে পরিচালিত করব। এটা আল্লাহর ওয়াদা। মনে রাখবেন, কোনো কিছু ভালো লাগা, এই জন্য আমি বারবার বলি, সালাফা একটা কথা বলতেন সূরা হুজুরাতের ওই আয়াত নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন, ওয়া হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের কাছে ঈমানটাকে পছন্দের করে দিয়েছি, ভালোবাসার করে দিয়েছি, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, এবং তোমাদের কাছে অপছন্দনীয় করেছি কুফরি করা এবং আল্লাহর অবাধ্যতা করাকে আমি তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছি। এজন্য আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমার কাছে সকল খারাপ জিনিস আপনি অপছন্দনীয় করে দেন, এবং সকল ভালো জিনিসকে আপনি আমার কাছে পছন্দনীয় করে দেন। যেগুলো আপনি হালাল করেছেন, যেটিকে আপনি পারমিসিবল করেছেন, সেগুলোকে আমার কাছে ভালোবাসার করে দিন, এবং যেগুলো আপনি অপছন্দ করেন সেগুলোকে আমার কাছে অপছন্দনীয় করে দিন। এভাবে আল্লাহর কাছে সর্ব অবস্থায় দোয়া করা। আর মনে রাখতে হবে, এই দুনিয়ার জীবন খুব সামান্য একটা সময়। কুল মাতাউ দুনিয়া কালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুনিয়ার জীবন সামান্য একটা সময়। একটা আইসক্রিম খেলে আপনি কতক্ষণ খেতে পারবেন? আসলে পারবেন না বেশিক্ষণ। খুবই সামান্য একটা সময়, এটা ইনভেস্টমেন্ট, আখেরাতের জন্য ইনভেস্টমেন্ট। এই সময়টা আমরা একটু যাতে দেখি যে আমরা কিভাবে এটাকে কাজে লাগাচ্ছি, এই জন্য বারবার নিজেকে রিমাইন্ডার দেয়া। আল্লাহ রাসূল, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে নিজের নাফসের হিসেব নেয়, যে সে আগামীর জন্য আসলে কি প্রেরণ করছে, এবং সে আখেরাতের জন্য কাজ করে যায়। এই জন্য আমরা নিজের হিসেব নেই, আখেরাতের জন্য কাজ করে যাই ইনশাআল্লাহ, এবং বারবার দোয়া করা। এবং মনে রাখবেন, দোয়া ইজ দ্য ওয়েপন, এটা বড় অস্ত্র শয়তানের বিরুদ্ধে, আপনার নফসের বিরুদ্ধে। এটা সবচেয়ে বড় ওয়েপন, অস্ত্র। এটা দিয়ে আপনার ফাইট করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে সর্ব অবস্থায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন প্রত্যেক রাকাতে আমরা বলছি, এটা যাতে মন থেকে আসে যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে থেকে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, একটু গরম যদি টেম্পারেচার বাড়ে, বাংলাদেশে এখন টেম্পারেচার অনেক হাই, তাই না? তো এই যে সৌদিতে এখন 45 ডিগ্রি পড়ছে মক্কায়, মদিনায় হচ্ছে 42 ডিগ্রির মতো, এত গরম। আপনি চিন্তা করে দেখেন জাহান্নাম কেমন হবে। ওই জিনিসগুলো নিজেকে রিমাইন্ডার দেয়া, বারবার নিজেকে স্মরণ করা যে জাহান্নামের আগুনে তো পড়তে পারবো না আল্লাহ, আল্লাহ আমি কঠিন শাস্তি চাই না আল্লাহ। এই সামান্য সময়টা, এটা ইনভেস্টমেন্ট, এটা বারবার নিজেকে রিমাইন্ডার দেয়া। হ্যাঁ দা, ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ যা বললাম আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। না, আলহামদুলিল্লাহ, জি, আর আজকে কোনো প্রশ্ন কি আছে? ওস্তাদ
খুবই সুন্দর চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বারাক- এ থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ওস্তাদ, আমিন আমিন। আমরা ইনশাল্লাহ আজকে শেষ করে দিতে পারি। জি, বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।